আসসালামু আলাইকুম। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই যে একটা ভিডিও ফ্লোরিডার মেবি আমেরিকার ফ্লোরিডার একটা ঘটনা। এই ঘটনাটার ভিডিও ছড়িয়ে পড়েছে মোটামুটি ভালোভাবে। এই যে তো এখানে আসলে মূলত একটা দেখা যাচ্ছে ব্ল্যাক ম্যান, সেটা সে হতে পারে কোনো আফ্রিকান হতে পারে। তার হাতে একটা হাতুড়ি নিয়ে দেখা গেছে মানসিক বেকারগ্রস্ত হতে পারে বা সে কোনো ধরনের মেন্টালি পেশেন্ট হতে পারে। সো দেখেন সে কিভাবে মারতেছে, গাড়ি ভাঙচুর করতেছে। তো এটার কোনো কারণ নাই যদিও। তো পরে হুট করে আসলে একজন মহিলা বের হয়ে আসে, সে যদি গাড়িতে মারতেছে এই জন্য একজন বাংলাদেশি বোন তিনি বের হয়ে আসেন। বের হয়ে আসার পরে আসলে খুবই সেন্সিটিভ ভিডিও, এটা আসলে দেখানো যাবে না। বের হয়ে আসার পরে আসলে সে ধাম করে গিয়ে আসলে তার মাথার মধ্যে সে হাতুড়ি দিয়ে আসলে বাড়ি মারে। বাড়ি মারার সাথে সাথে আসলে ওই মহিলা যিনি ছিলেন উনি সাথে সাথে মাটিতে পড়ে যায় এবং মাটিতে এমনভাবে বারংবার তার আসলে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় মাথাতে, একদম থেতলে দেয় পুরো। তো এই ঘটনাটা মূলত আমেরিকার মতো একটা কান্ট্রি, ফ্লোরিডার মতো একটা জায়গায় বাংলাদেশি কমিউনিটিতে আসলে ঘটনাটা ঘটেছে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সতর্কতার খাতিরে। তার কারণ দেখা গেছে আপনি যে কোনো কান্ট্রিতে প্রবাসে আছেন, সেই দেশেই কিন্তু মানসিক বেকারগ্রস্ত বা আপনার দেখা গেছে অনেক মেন্টালি হেলথ পেশেন্ট থাকে। সো এই মানসিক রোগী যেগুলো আছে এগুলোকে দেখা যায় যে পুলিশও ধরে নিয়ে যায়, আসলে রাখে না। তার কারণ সে ওই চুরি ছিনতাই করে তাকে পুলিশে নিয়ে ধরে নিয়ে যায়। তাকে ওই যদি জেলেও রাখে সেখানেও একটা মানে এক্সপেন্সিভ একটা মানে কস্টিং যায়, তাকে খাওয়া থাকা খাওয়া বহুত ঝামেলা। এই জন্য তাদেরকে ছেড়ে দেয়। দেশের বাইরে দেখা গেছে সৌদি থেকে মিডল ইস্টে যে কোনো কান্ট্রিতে এই কালো মানুষ যারা আছে আপনার যে কোনো একটা ক্ষতি করতে আসলে তারা দ্বিধাদ্বন্দ্বও ভোগে না বা একটা কোনো ধরনের চিন্তাও করবে না। এই জন্য কোনো অ্যাগ্রেসিভভাবে কেউ যদি আসে বা কোনো কিছু করতে চায় তাকে ওই অবস্থায় তাকে করতে দেন, ঠিক আছে? আপনি ইনস্ট্যান্ট যদি কোনো ধরনের স্টেপ নেন সেই ক্ষেত্রে দেখা গেছে এতে বিপরীত হতে পারে, এমন একটা কিছু করতে পারে, এমন একটা কিছু করে বসতে পারে, সেই ক্ষেত্রে আপনার জীবনটাও নাই হয়ে যেতে পারে, যেমনটা এরকম হয়েছে। সো এই জন্য যেই দেশে আছেন না কেন এই ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে সে যাক, একদম যা হওয়ার হোক, পরেরটা পরে দেখা যাবে, কিন্তু নিজের জীবন ভাই বাঁচাতে হবে। সো এই জন্য প্রবাসের মাটিতে আছেন, নিজে সতর্ক থাকবেন, না হলে আপনার কারণে আপনার পুরো একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে।